জোরে হাততালির মাধ্যমে স্বাগত জানাই সৌরভ, সুদীপ আর গজানন্দ। সৌরভ, সুদীপ আর গজানন্দ, আমাদের এই মঞ্চে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। থ্যাংক ইউ। আপনারা আইডিয়া স্টেজে আছেন। আপনারা কি এর আগে পিচ দিয়েছেন? না, এটাই প্রথম। চলুন, ঠিক আছে, গুড লাক। থ্যাংক ইউ। হ্যালো টাইটেন্স, আমি আবার স্পিচ দেওয়ার আগে একটা ডিসক্লেমার দিতে চাই। সবাই একটু এদিক ওদিক তাকান। অডিয়েন্স, আপনারাও একটু এদিক ওদিক তাকান, কারণ আমি যে আজ টপিকের ওপর কথা বলতে চলেছি, যখন এই টপিকটা সামনে আসে সবাই প্রথমে এদিক ওদিকেই দেখে, না হলে টিভির চ্যানেল পাল্টে যায়, আর নয়তো বাড়ি থেকে বাইরে যাওয়ার বাহানা খোঁজে। আজ্ঞে হ্যাঁ, আমি আজকে কথা বলবো পিরিয়ডসের ব্যাপারে। পিরিয়ডসের পেন তো নিজের জায়গায় ঠিক আছে, কিন্তু আসল সমস্যাটা হলো আমরা এটাকে বোঝার বদলে ভোলানোর একটা রীতি তৈরি করে ফেলেছি। টাইটেন্স, কথায় আছে যে পুরুষের কখনো কষ্ট হয় না, কিন্তু যখনই কোনো পুরুষের তার পছন্দের মহিলা এই কষ্ট উপভোগ করে, তখন ওরও এতটাই কষ্ট হয়। টাইটেন্স, আমার নাম হলো সৌরভ পর্বত, আর একটা রাতের জন্য আমার এই ভাবনা চিন্তাটাই পাল্টে দিয়েছে। একদিন রাতে আমার গার্লফ্রেন্ডের খুব পিরিয়ডসের পেন হচ্ছিল, যেটা দেখে আমার কষ্ট হলো। আমি ওর কাছেই ছিলাম আর আমি কিছুই করতে পারিনি, ও সারা রাত কষ্ট পেয়েছে। পরের দিন আমরা ডিসকাস করলাম যে মার্কেটে যেসব প্রোডাক্টগুলো অ্যাভেলেবেল আছে, যেটা না তো পোর্টেবল আর না তো ওটা পরে বাইরে যেতে পারবে। তাই আমি ভাবলাম এই প্রবলেমের সলিউশন তো চাই। আর আমি হলাম একটা এমবেডেড ইঞ্জিনিয়ার, আমার ডিগ্রিটা কিছু তো কাজে আসুক। তাই আমি স্টার্ট করলাম, আমি নিজের হাতেই তৈরি করলাম আমার প্রথম প্রোটোটাইপ ওর জন্য। একটু দেখতে খারাপ ছিল, একটু ডিআইওয়াইও ছিল, কিন্তু কাজ করতো। তো তখন থেকে আজ পর্যন্ত না তো কোনো ফ্যাক্টরি আছে, না তো কোনো অফিস, আর না তো আছে কোনো ইনভেস্টরের সাপোর্ট। তাও আমরা বানিয়ে নিলাম আমাদের প্রোটোটাইপ থেকে প্রোডাক্ট, দেন প্রোডাকশন। এই জার্নিতে আমার সাথে ছিল আমার টিম, আমার এক্সপিরিয়েন্স আর এমবেডেড সিস্টেম, আর তার সাথে ছিল আমার আগ্রহ। তখন তৈরি হলো রাহাতো, দ্য পাওয়ার অফ রিলিফ। রাহাতো একটা স্মার্ট হিটিং প্যাড, যেটা ভেলভেট ফ্যাব্রিকে তৈরি করা, which makes it skin friendly and an all day wearable। এবারে আসা যাক এটার ইউনিক ফিচার্সে, যেটা এটাকে সবার থেকে আলাদা বানায়। রাহাতো মোবাইল অ্যাপ থেকে আপনি টেম্পারেচার, ভাইব্রেশন, মাসাজ প্যাটার্নস আপনার ফোন থেকে ইজিলি কন্ট্রোল করতে পারবেন। আপনার মোবাইলে ব্যাটারি কম রয়েছে, কোনো ব্যাপার নয়, ম্যানুয়াল বাটনস তো আছে। এর ডিজাইন শাড়ি ফ্রেন্ডলি আর পাওয়ারও খুব কম ব্যবহার করে, অনলি 1.5 amps, যেটা যে কোনো পাওয়ার ব্যাংকের সাথে ইজিলি চালানো যাবে। আর হ্যাঁ, এতে সফটওয়্যার আপডেটও হয়। যেমন আপনারা নিজেদের ফোনে সফটওয়্যার আপডেট করেন, সেরকমই এই প্রোডাক্টটা প্রতিটা আপডেটে আরো বেটার হবে, কোনো নিউ প্রোডাক্ট কেনা ছাড়াই। মার্কেটের মধ্যে তো আমরা এমনিতেই ইম্পোর্টেড প্রোডাক্ট অনায়াসেই পেয়ে যাই, কিন্তু তার জায়গায় একটা স্মার্ট, ডিসেন্ট, ইন্ডিয়ার জন্য ইন্ডিয়াতে বানানো সলিউশন। সো টাইটান্স, আমাদের মিশন আর ভিশন তো একদমই সেম, যে পিরিয়ডস পেনকে আর টলারেট নয়, এটাকে সলভ করতে হবে, আর এটাকে একটা ফ্যাশনেবল ট্রেন্ডে কনভার্ট করতে হবে। আর তার জন্য আমাদের চাই 60 লাখের ইনভেস্টমেন্ট এগেইনস্ট কনভার্টেবল স্টেক্সের ওপর। সো টাইটান্স, ডিল করতে চাইবেন রাহাতের সাথে, যেখানে ব্যথা কম আর ডিগনিটি বেশি। খুবই দারুণ স্টোরি বললেন আপনারা, যে কিভাবে আপনারা ওই ব্যথাটাকে বুঝলেন আর ওর সলিউশনটা বের করলেন। আমাকে বলুন যে আপনারা এই প্রোডাক্টটা বানিয়েছেন, তার ট্রায়াল তো নিয়েছেন। সবার আগে আপনারা ট্রায়াল কার উপর করলেন এবং তার ফিডব্যাকটা কি ছিল? এই যে প্রোডাক্টটা রয়েছে, এর পিছনে রয়েছে একটা ছোট্ট মিষ্টি প্রেম কাহিনী। আমি এই প্রোডাক্টটা বানিয়েছিলাম আমার গার্লফ্রেন্ডের জন্য। একদিন এক রাতে ওই 2-2:30 সময় আমার কাছে একটা ফোন এলো, আমি ঘুমাচ্ছিলাম। খুবই রেগেছিল। তখন আমি ভাবলাম যে আমি আবার কি ভুল করলাম। তখন আমি জানতে পারলাম যে এটার যে হিটিং এটা ছিল, সেটা এতটাই বেড়ে গেছিল, ওর পেটে স্কিনটা একটু পুড়ে গিয়েছিল। ও গড! পিরিয়ডসের পেন তো একদিকে ছিলই, তার ওপর এই জ্বলে যাওয়ার আরো যন্ত্রণা। ইউএসএ তে এটা হলে না সু করে দিত তোমাকে। ওটা একটা প্রোটোটাইপ ছিল স্যার। তো এইসব যে প্রবলেমগুলো ছিল ওগুলোকে আমি রিজলভ করলাম, সব ঠিক করলাম, সেফটি লাগালাম, ফিউজ লাগালাম, অনেকগুলো ইমপ্লিমেন্ট হয়েছে। এরপরে তখন প্রোডাক্ট স্টেবল হলো। তারপর যখন আমি এটা ওকে টেস্ট করতে দিলাম, ও এরপরে উনি টেস্ট করলেন না, ও করতে চাইছিল না। তখন আমি ওকে অনেক বোঝালাম, তারপরে ও রাজি হলো। তারপরে সব ঠিক ছিল। তারপরে নতুন একটা চ্যালেঞ্জ আসলো যে এটার প্রোডাকশন কিভাবে করব, কারণ প্রোডাকশন করার জন্য চাই প্রোডাকশন হাউস।
এমপ্লয়িজ, ওদের স্যালারি, ইকুইপমেন্ট। আমার কাছে টাকা ছিল না, তখন আমি একটু বুদ্ধি খাটালাম। আমি কি করলাম, লোকেদের ট্রেনিং দিতে শুরু করি এটাকে কিভাবে বানানো হয়। যেমন ধরুন একটা কলেজের স্টুডেন্ট হয়ে গেল যে পার্ট টাইমে কাজ করতে চায়, তারপরে ওকে ইকুইপমেন্ট কিনে ইকুইপমেন্ট দিয়ে দিলাম, র মেটেরিয়াল কিনে র মেটেরিয়াল দিয়ে দিলাম, আর ও আমাকে এর যে ইন্টারনাল প্যাকটা রয়েছে ওটা বানিয়ে দেয়, আর আমি ওকে পার পিস হিসাবে পেমেন্ট করি। তাই কোনো স্যালারি লাগলো না, কিচ্ছু লাগলো না। আর এইভাবে আমরা এই প্রোডাক্টটা বানালাম। 10 লাখ থেকে কমিয়ে 1.5 লাখের মধ্যে গল্প শেষ। এটাই হলো রিয়েল ইনোভেশন। যদি আপনি রাস্তা খুঁজতে চান তাহলে আপনি যে কোনো জায়গা থেকে সেটা খুঁজে পাবেন। ইয়েস। প্রিয়াঙ্কা ম্যাডাম, সবার আগে আপনার থেকে শুরু করব। আমি এসে একবার প্রোডাক্টটা দেখতে চাই। অ্যাকচুয়ালি মার্কেটে যেটা পাওয়া যায় চাইনিজে, ওটা প্লাস্টিকের হয়, আর ওটা এতটা মোটা হয়, আর ওটা যদি পড়েন ওটা বাইরে থেকে দেখা যাবে। আর এটা পুরোটাই ইন্ডিয়াতে তৈরি হয়েছে, এর কোনো পার্টস চায়না থেকে আসেনি। 100% ডেভেলপমেন্ট হ্যাঁ, ইন ma'am, ইন্ডিয়া এন্ড 100% প্রোডাকশন ইন ইন্ডিয়া। আপনি একটা অ্যাপও বলেছিলেন। হ্যাঁ, ওই পুরো আপনার এটা- একবার ডেমোটা দেখিয়ে দিন। রাহাতর একটা অ্যাপ আছে, আপনি একটা হুইল পাবেন, স্ক্রোলিং হুইল, যার দ্বারা আপনি টেম্পারেচার সেট করতে পারবেন নিজের মন মতোই। আপ টু 40 থেকে 60 ডিগ্রি পর্যন্ত আপনি সেট করতে পারবেন এটাকে। আর এরপর আমরা আসছি এটা সব থেকে বড় একটা ইউনিক ফিচার্সের ওপর, যেটা রাহাতকে সবার থেকে আলাদা করে। ওটা হলো মনস টাচ। এটা এমন একটা ফিচার যা টেম্পারেচারকে হাইও করে লোও করে একেবারে স্মুথলি। যেমন ধরুন ছোটবেলায় মা আমাদের গরম শেক দেয় না, মায়ের হাতের যে স্নেহ ভালোবাসা পেতাম তাতে ব্যথাও হতো না আর পেনও চলে যেত, আর বুঝতেও পারতাম না। সো মমস্ট্যাক সেমই, আপনার কিছু মনে হবে না আর আপনার ব্যথাও চলে যাবে। এরপর আমরা যাব এর আরেকটা ফিচার্সে, যা হলো মাসাজার। মাসাজার প্যাটার্নটা আমি অন করলে ম্যাম আপনি বুঝতে পারবেন যে এখন মাসাজার অন হয়ে গেছে। Yeah. আর এটা সুপার সাইলেন্ট, আপনি শুনতেও পাবেন না যে আশেপাশে কিছু চলছে। এটা আমরা প্রপার ফ্রিকোয়েন্সির সঙ্গে বানিয়েছি, যা আপনার নার্ভিং সিস্টেম রয়েছে তার অ্যাকর্ডিং এ কাজ করে, যা আপনার পেনকে ব্রেন পর্যন্ত সিগন্যাল পৌঁছাতে দেয় না, সেই হিসাবেই এটা কাজ করে। সুপার। চলে আসুন। আপনার আজটা আরেকবার একটু বলে দিন। আমরা চাইছি 60 লাখ ফর কনভার্টেবল ইকুইটি। টাইটান্সদেরকে এটাও বলুন যে আপনারা যে 60 লাখ টাকাটা চান সেটা আপনারা কোথায় ব্যবহার করবেন আর কিভাবে ব্যবহার করবেন। লোকজন হায়ার করতে হবে, ইকুইপমেন্ট নিতে হবে, মাস প্রোডাকশনের জন্য আমরা এটা চাইছি। আর আমরা চাইছি কনভার্টেবল ইকুইটি। কনভার্টেবল ইকুইটি চাইছি কারণ আমরা তো এর এখন কোনো ভ্যালুয়েশন জানতেই পারবো না, কারণ এখন তো সেলসই নেই। অ্যামাজনের লিস্টেড কিছুদিনেই হবে। কি দাম আছে এই বেল্টার? 1999। এর ওপর 2 বছর ধরে কাজ চলছে, তো ফাইনাল প্রোডাক্টও হয়ে গেছে, প্রোডাকশনও হয়ে গেছে। তারপরে আমরা কোম্পানির রেজিস্ট্রেশন করলাম, কারণ কোনো প্রোডাক্ট ছাড়াই কোম্পানিতে টাকা লাগিয়ে কোনো লাভ নেই। টু গুড, টু গুড, Yeah, amazing. ওয়েল সেড। এরকম ফাউন্ডারের সাথে যদি আপনি ইনভেস্টমেন্ট করেন না, আপনার প্রত্যেক টাকা সেফ। আমি আমাদের টাইটান্সদের কাছে যাওয়ার আগে একবার মার্কেট ডিমান্ডটা নিয়ে নেব। আপনারা নিজেদের ভোটিং প্যাডটা তুলুন, ইয়েস বা নো এর বাটনটা টিপে আমাদেরকে জানান যে আপনাদের হিসেবে এই প্রোডাক্টটার মার্কেট ডিমান্ড কত। আপনাদের সময় শুরু হচ্ছে এখন। এইটি 5% মানুষ ভাবেন যে এটা সত্যি প্রয়োজন আছে। তো টাইটান্স বলুন যে আপনারা ওনাদের এই ইনোভেশনের সঙ্গে হাত মেলাতে চাইবেন। আমি আজকে আপনাদের সাথে ডিল করতে পারবো না, কারণ যখন আপনাদের আস্ক আমি দেখছি, যখন 2 লাখের মধ্যে আপনি প্রোডাক্ট বানিয়ে ফেলেছেন, তো 60 লাখ এখনকার হিসেবে আমার খুব বেশি মনে হচ্ছে। আর আমি কনজিউমার সেন্ট্রিক প্রোডাক্টে একটু বেশি ইনভেস্ট করি, তো এর মধ্যে আমি খুব একটা কন্ট্রিবিউট করতে পারবো না আপনাদের জার্নির সঙ্গে। সো এখন কোনো ডিল আমি করতে পারছি না। আমার একটা প্রপোজাল আছে। আপনারা 2টো স্লিপ কোম্পানির ম্যানুফ্যাকচারিং ইউনিটস ইউজ করুন, আপনারা 2টো স্লিপ কোম্পানির রিসোর্সেস ইউজ করুন। আমি আপনাদের পুরো সেটআপ দেব। আমার মনে হয় মেনস্ট্রুয়াল পেইন আপনারা সলভ করতে চাইছেন, একটু ছোট মার্কেট, সেম টেকনোলজি। আপনারা 2-3টে সিমিলার পেইন রিকভারি প্রোডাক্টে ইনভেস্ট করুন। আপনাদের যা R&D আছে ওই সব আমি টেক কেয়ার করব। প্রিয়াঙ্কা ম্যাডাম আপনাদেরকে এটাই বোঝাতে চাইছে যে উনি 60 লাখ টাকা অবধি আটকে থাকতে চান না, তার জন্য 60 লাখ টাকা উনি এখন এই প্রোডাক্টের জন্য আপনাদের দিচ্ছেন না, কিন্তু উনি আপনাদেরকে ওনার সেটআপ আর ইনফ্রাস্ট্রাকচার প্রোভাইড করতে চাইছেন যাতে আপনারা আপনাদের R&D কাজটা আরো ভালোভাবে করতে পারেন। চলো একটা কাজ করা যাক। ওনাদের একটা 10 লক্ষ টাকা আমি দিচ্ছি, ও ম্যানুফ্যাকচারিং করছে, আমি 10 লক্ষ টাকা ওদের মার্কেটিং এর জন্য খরচ করব, আর প্রোডাক্টটাকে বাইরে বিক্রি করার জন্য তৈরি করব।
কারণ এই তিনজনকে আমি এখান থেকে হতাশ হয়ে যেতে দেব না। আমি জিমি বাবুর অফারে সেম 10 লাখ কনভার্টেবল আপনাদের দেব। আপনারা এটার মাল্টি ইউটিলিটি প্রোডাক্ট কে ডেভেলপ করবেন। হ্যাঁ, ওকে, আর আমিও জাস্ট টু সাপোর্ট ইউ গাইজ, কারণ আপনারা সত্যি খুব ভালো প্রোডাক্ট বানিয়েছেন। আর আপনাদের যে সরলতা, দিস মানি ইজ ফর ইউর সিম্পলিসিটি অ্যান্ড অনেস্টি। আমিও জিমির সাথে তোমাদের 10 চলো লক্ষ ঠিক আছে, টাকা এবার দেব। ওনাকে যাওয়া যাক। হ্যাঁ, আপনিও বলুন। ওকে, তো জিমি বাবুর সঙ্গে আমিও 10 লাখ টাকা ইনভেস্ট করতে রাজি আছি। 40 লাখ। অর্জুন, ইউ ক্যানট বি দ্য অনলি ওয়ান রিমেইনিং ব্রো। অর্জুন স্যার, অর্জুন আপনি কি বলছেন? অর্জুন, অর্জুন বলো বলো বলো। এত সহজেই যদি টাকা ইনভেস্ট করা যেত না, তো ঠিক আছে, আমি করে দেবো। হয়ে গেছে, হ্যাপি? আপনারা 50 লাখ টাকা পাচ্ছেন 20% কনভার্টেবল নোটে। 1 2 3 4 5 50 লাখ টাকা খুব ভালো করেছো কনভার্টেবল তোমরা, নোটে সত্যি আসছে। খুব ভালো কাজ Congratulations. করেছো, অসাধারণ কাজ করেছো। কংগ্রাচুলেশনস ব্রো, I'll support you all the way. ভেরি ওয়েল। অ্যামেজিং অ্যামেজিং বয়েজ, আই এম টেলিং ইউ, লেটস কানেক্ট অফলাইন। অনেক কিছু করতে পারি। আচ্ছা ভাই, তোমাদের আস্ক কত ছিল? 60 লাখের না? আর তার মধ্যে 50 লাখ হয়েও গেল। তোমাদের পাশে একজন বড় লোক অ্যাক্টর দাঁড়িয়ে আছে, ওনার থেকেও 10 লাখ নিয়ে নাও প্লিজ। স্যার আপনি, স্যার প্লিজ, স্যার আপনিও স্যার। আমি ওখানে গিয়ে হাত মেলাবো, এদিকে এসো। আরে ভেরি গুড প্রতীক, এবার এসো। ভেরি গুড। থ্যাংক ইউ। টিম রাহাতও আজকে নিয়ে যাচ্ছে 60 লাখ টাকা কনভার্টেবল নোটে, আর আমাদের 5 মহারথী টাইটান্সদের মেন্টরশিপ। গুড লাক। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ভালো হতো যদি আমাদের দেশে ইনোভেশন এই প্রসেসে। খুব ভালো চলেছিল ওরা, খুব ভালো ছিল, খুব ভালো। এত সরল ছিল না। আই জাস্ট লাভ দ্য গাইজ।